অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা তার ভগবানের আশীর্বাদে। তো কয়েকদিন আগে ভালো ছিলাম না, শরীরটা একটু অসুস্থ হয়েছিল। তো তার জন্যে কিন্তু তাই কোনো ভিডিও দিতে পারিনি বা কোনো শ্যুট করা হয়নি। তো এটা মানে একদিন একটুখানি ভালো ছিলাম, তো তার জন্যে একটুখানি ভিডিও বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এখন মানে কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি। তো অনেক দিনের কাপড়গুলো জমেছিল, তো ওই কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি এখন। তো অনেক মানে কাপড় ধোয়ার থেকে বেশি এই ফোল্ড করা গোছানো আরও বেশি যেন কষ্ট হয়ে যায়। তো কাপড় ফোল্ড করছি, ওখানে বড় বসেছিল, বড় হেল্প করছিল। তো তার জন্য কথা বলছি, হাসছি একটুখানি, আর এখানে কাজও করছি। তো তো এটা ছিল রাতের ভিডিও। তো রাতের বেলাতে মানে সন্ধ্যা দিয়ে তারপরে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো আর ঠান্ডারও অনেক জিনিসপত্র ছিল, তো ওগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো এখনও যেহেতু একটু একটু ঠান্ডা আছে, তো তার জন্য এখন গুছিয়ে জাস্ট রেখে দেবো, পরে তখন ভালোভাবে গুছিয়ে নেব। তো আর এই যে এখন খাট টাটগুলো মুছে নিচ্ছি রাত্রেবেলাতে, যেহেতু একবারে বিছানা চাদরটা চেঞ্জ করব, তো তার জন্য কিন্তু খাট টাটগুলো একদম মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে এই যে আমার হয়ে গেছে। আর তারপরে এখানে এই যে মানে বেডটা ক্লিন করে নিচ্ছি, বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো আর একটা নতুন বিছানা চাদর পেতে দিলাম। তো যখন যেইভাবে টাইম পাই সেইভাবেই কিন্তু আমি ঘরবাড়ি গুছিয়ে রাখি। তো আর একটা বেডশিট যদি বেশি দিন হয়ে যায় ভালোও লাগে না শুতে। তো আর এই যে অন্য রুমে আর একটা বেডশিট পেতে নিচ্ছি। তো এখানে যেমন জিনিসপত্র মেলে, তো সেইভাবেই কিন্তু আমাদের থাকতে হয় গুছিয়ে সাজিয়ে। তো মানে খাটটার মানে ঘরটা যেইভাবে থাকে, তো এখানটাতে খুব অসুবিধে হয় তার জন্যে। তো আর এই যে তারপরে ওগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে এখন পিৎজা খেতে বসে গেছি। তো আমি যদিও খাবো না, আমি খাইও না, আমি পছন্দও করি না, আমি খুব। তো এটা ওই বর বাচ্চারা ওরা খাবে। তো যেহেতু ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তার দেখিয়ে তারপরে পিৎজা নিয়ে চলে এসেছিলাম। তো ওটা খেয়ে নিয়েছে, তারপরে একেবারে রাতের ডিনারে চলে এসেছি। তো রাতের ডিনারে একটুখানি মুড়ি বানিয়েছি। তো মুড়ির মধ্যে এই যে পাঁপড় বানিয়েছি। তো পাঁপড় আর মুড়ি সমস্ত কিছু দিয়ে চানাচুর শশা দিয়ে মাখিয়ে কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছি এখন। তো সব কিছু মাখিয়ে নিচ্ছি, পাঁপড় দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো তাই পাঁপড় দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর রাতের ডিনার এটাই ছিল। তো রুটি আর বানানো হয়নি, তো অনেক কাজকর্ম হয়ে গেছে। তারপরে হয়ে যাওয়ার পরে বাচ্চাদের পড়ানোও থাকে, তো পড়িয়ে টড়িয়ে উঠে আর রুটি করতে ইচ্ছে করলো না। আর পিৎজাও যেহেতু ওরা খেয়েছে, তো তার জন্য রুটিটা আর করলাম না। বড় বললো যে হ্যাঁ ওই কী বলে মুড়িই খেয়ে নেব, মুড়ি বা ম্যাগি। তো ম্যাগিটা আর খেলাম না, মুড়িই খেয়ে নিলাম পাঁপড় কটা ভেজে। তো তারপরের দিন সকালে চলে এসেছি, এখন বসিয়ে দিচ্ছি ভাত। তো আর রাত্রেবেলাতে আর মানে শেষ করলাম না। তো সকালে উঠে ভাত মানে স্নান টান করে পুজো টুজো মানে অনেকটা প্রায় আমি 12টাতে একটু লেট করে যেহেতু রান্না বান্না করি, 12টা না ওই দিন 11টার দিকে বসেছিলাম। তো আর বাচ্চারা যেহেতু বাড়িতে আছে, তো দেরিতেই ব্রেকফাস্ট করে, তো তার জন্য কিন্তু ডিম আর ব্রেড দিয়ে ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি। তো আজকের ভয়েসটা কিন্তু উল্টোপাল্টাভাবে দিয়েছি, একটুখানি মানিয়ে নিয়েছো তোমরা, অনেক ভালোবাসা তোমাদের। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।